যত পারে উঠাও, টেপ রেকর্ডে উঠাও, আরো 2-4টা 10টা উঠাও। এটার নাম তারের পুকুর কেন হলো? তারের দিয়ে ঘেরাও ছিল বলে তারের পুকুর পারবো না। এখনো আছে? হ্যাঁ এখনো আছে, তবে পুকুরটা নষ্ট হয়ে গেছে। বাম পাশে হলো একটা খুব হিন্দু বড় জমিদার বাড়ি ছিল, ঘোষদের বাড়ি বলতো, খুব নাম করা বাড়ি। কি ঘোষ না? হ্যাঁ রাধু ঘোষের বাড়ি। আচ্ছা, এগুলো ছিল সব অভিজাত মহলের, অভিজাত লোকদের বাড়ি আর কি। সমস্ত বড় বড় লোকেরা থাকতো এবং বিদেশি কোম্পানিদের সমস্ত অফিস ছিল এই রাস্তাটা তখন অনেক ছোট ছিল। এই রাস্তাটা স্কুল পর্যন্ত, এই জসির স্কুলে খুরম এবং কামাল পড়তো, ওই দুজনে পড়তো। বাবুল তখন বয়স মাত্র 5 কি 6 বছর ছিল। তারপরে তোমার জন্ম এখানে হয়েছে। লকেটের বয়স ছিল, লকেট ক্লাস 2 তে পড়তো, 2, 3, 4 এখানে সে পড়েছে, কর্নেশন গার্লস স্কুলে সে পড়তো। দাদা এবং আমি পড়তাম জেলা স্কুলে। দাদা ওখান থেকে ম্যাট্রিক পাস করেন, আমিও ম্যাট্রিক পাস করেছি। আমরা আসছি এখানে 1954 সনের 14ই জানুয়ারিতে প্রথম আসছি, যদি ভুল না বলে থাকি অবশ্য। আর আমি ম্যাট্রিক পাস করার পরে ঢাকায় পড়তে চলে যাই। আব্বা রিটায়ার করেন 1957 সনে, না আমি ভুল বলেছি, আব্বা খুলনা থেকে বদলি হয়ে চলে যান ডিভিশন স্কুল ইন্সপেক্টর হিসাবে বাকেরগঞ্জ রেঞ্জে 1957 সনের শেষের দিকে। আব্বা রিটায়ার করেন 1958 সনে মাশাআল্লাহ হওয়া 7 দিন আগে, 8 তারিখে মাশাআল্লাহ হয়েছে, 1 তারিখে উনি রিটায়ার করেন। তারপর বরিশাল থেকে আবার নোয়াখালীর বাড়িতে চলে যাওয়া হয়। বরিশালে আমাদের এক বোন মারা গিয়েছিল, বরিশালে তার কবর আছে বরিশালে। তো তোমরা খুব ছোট ছিল, স্বাভাবিকভাবে তোমাদের এসব কথা মনে থাকার কথা না, এবং সেজন্য মনে নেই। তবে অনেক পরিবর্তন হয়েছে খুলনার। এই যে এত বড় রাস্তা, চওড়া রাস্তা, এই ছিল না আগে। এই দিকটা অত্যন্ত খুব ব্যাকওয়ার্ড জায়গা ছিল আর কি। ওই দিকটা যেমন পিকচার প্যালেসের বহু আগে নাম ছিল নীলা হল। নীলা হল কথা বলতে পারবে এখন? আর যেটা সোসাইটি, এটার নাম ছিল, ওইটা একটা ড্রামা স্টেজ ছিল আর কি, যাই হোক পরে সোসাইটি হয়েছে। আর যেটা মিউনিসিপ্যালিটি পার্ক এখন নাম হয়েছে শহীদ হাদিস পার্ক হয়েছে। আগে বলা হতো মিউনিসিপ্যালিটি পার্ক, তার আগে তার নাম ছিল এটার গান্ধী পার্ক। ওখানে প্রত্যেকদিন বিকেলবেলা গান দিত, মাইকে গান শোনা যেত, সোসাইটিতে গান হতো, পিকচার প্যালেসে গান হতো। সেটাই সবচেয়ে জমজমাট জায়গা ছিল এবং সেখানে তোমার দোকান পাট গুলো খুব ভালোভাবে জমে উঠতো। তা তখন এই স্টেডিয়াম ছিল না, ওয়ারলেস ছিল না, তবে লেডিস ক্লাবটা ছিল অত্যন্ত সুন্দর জায়গা। ওইখানে পাহাড়ের মতো জায়গা ছিল, সেখানে যে লেডিসদের জন্য ছিল, আমরা ছোট ছোট ছিলাম সবাই, আমরাও যেতাম সেখানে। আর রেডিও হাউস ছিল না, ওখানে যে নতুন নতুন বিল্ডিং গুলো আছে ওগুলো কিছু ছিল না, নিউ মার্কেট মাত্র তৈরির পথে ছিল। এই আর ওই যে পুরোনো বাজারের দিকে রাস্তাগুলো অত্যন্ত সরু রাস্তা ছিল, ভীষণ ভিড় হতো। এই যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটার মধ্যে তো সন্ধ্যার পরে কোনো লোক চলতো না। এখানে টিবি হসপিটাল কোথায় ছিল একটা, এই রাস্তাটার এখন নাম কি? খান জাহান আলী রোড। আগে কেউ এখানে সন্ধ্যার পরে কেউ থাকতো না বলতে গেলে, লোকজন চলতো না, কারণ লোক বসতি কম ছিল। আজ থেকে প্রায় 13-14 বছর আগে এর অর্ধেকেরও কম লোক ছিল, জঙ্গা ঠিক ছিল না, মানে লোক বসতি কম ছিল, তাই যাতায়াত খুব কম হতো আর কি। দেখার মতো জায়গার মধ্যে বা ঘোরার মতো জায়গার মধ্যে নদীর পাড়টা ছিল সবচেয়ে সুন্দর। হ্যাঁ অনেকটা উন্নত হয়েছে। উন্নত যেটা সেটা হয়নি, রাস্তাঘাট চড়া হয়েছে, এই দ্বারা উন্নত ঠিক বোঝা যায় না। উন্নত রাস্তাঘাটের উন্নতি হলে উন্নত হয় না, মানুষের উন্নতি হলে উন্নতি হয়। তো মানুষের তো উন্নতি হয়নি। মানুষ আগেকার গরিব ছিল, এখন তার চেয়ে বেশি গরিব হয়েছে মানুষের। হ্যাঁ কিছু কিছু শিল্প কারখানার দিক থেকে খালিশপুর, দৌলতপুর এলাকায় অনেক শিল্প কারখানা হয়েছে। তখন শিল্প কলকারখানা ছিল না। দৌলতপুর কলেজ ছিল বলতে গেলে একমাত্র কলেজ। আজমগঞ্জ কমার্স স্কুলে আজমগঞ্জ কমার্স কলেজটা হতো, সেখানে পড়ানো হতো ছাত্রদের জন্য। রানীগঞ্জের যে কলেজ আছে এখন, এই কলেজটা ছিল আগে কর্নেশন গার্লস স্কুলের মধ্যে কলেজ হতো, দিনে স্কুল হতো, আর না একটা হ্যাঁ সকালবেলা স্কুল হতো, আর দিনের দিকে দুপুরের দিকে কলেজ বসতো। সেটাকে স্কুলের নামটা ছিল কর্নেশন গার্লস স্কুল, আর কলেজটার নাম ছিল কর্নেশন গার্লস কলেজ। স্কুলের মধ্যে সবচেয়ে ভালো এবং নাম করা স্কুল ছিল জেলা স্কুল এবং জসির স্কুল। লেখাপড়ার দিক থেকে ছাত্র সংখ্যা প্রচুর ছিল।
এখন জেলা স্কুলের অবস্থা কেমন হয়েছে জানি না। জোসেফ স্কুল মানে ভালো, তখনও জোসেফ স্কুল খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আর বিকে স্কুল আছে, এখানে আরো কয়েকটা স্কুল ছিল, ছাত্র সংখ্যা প্রচুর ছিল। এখন মডেল স্কুলে ছিল, ছাত্র সংখ্যা প্রচুর ছিল, কিন্তু পড়াশোনার দিক থেকে অতখানি তখন ভালো ছিল না। এখন মোটামুটি নাকি ভালো আছে শুনেছি। যা এই দিক দিয়ে হ্যাঁ, খ্রিস্টিয়ানদের দ্বারা পরিচালিত স্কুল আর কি, মিশনারিদের। হ্যাঁ এখনো। আর আচ্ছা, এইটা হলো রূপসা আসছি আমরা, তাই না? হ্যাঁ, এখন রূপসা এলাকার দিকে আসছে। এটা খুব নাম করা জায়গা, আমরা ছোটবেলা বেড়াতে আসতাম। এটা নাম করা, এখানে ঠিক মিল কলকারখানা না, তবে বিজনেস সেন্টার ছিল, ব্যবসা বাণিজ্যের এক ধরনের কেন্দ্র ছিল আগে, সেই জন্য এটা বেশ নামে ছিল। কয়লা ঘাট, তারপরে রূপসা ঘাট। আর রূপসা ঘাট দিয়ে বাগেরহাট যেতে হতো, তখন বাগেরহাটে যাওয়ার জন্য ন্যারোগেজ রেলওয়ে লাইন ছিল, সেটা দিয়ে আমার মনে আছে যে আমরা একবার গিয়েছিলাম খানজানালার 60 গম্বুজওয়ালা মসজিদ দেখার জন্য। সেখানে 60 গম্বুজওয়ালা একটা মসজিদ আছে, বিরাট একটা পুকুর বা দিঘি আছে, সেখানে কুমির আছে, সেগুলো দেখেছি আমরা ছোটবেলায়, স্পষ্ট মনে আছে। আর হ্যাঁ, গত বছরে ছিল। হ্যাঁ, তারপরে এবারে ন্যারোগেজ মানে 3 ধরনের তোমার রেল লাইন আছে, রেল ট্র্যাক আছে। একটা ন্যারোগেজ খুব সরু, একটা মিটার গ্যাস, অর্থাৎ রেল এক লাইন থেকে আরেক লাইনের ফাঁক হলো 1 মিটার, একটা হলো ব্রড গ্যাস, মানে 1 মিটারের চেয়ে ওটা বেশি, আমি মাপটা ঠিক জানি না, ওটা না হলো ব্রড গ্যাস বলা হয়। দিকে হলো নদী। হ্যাঁ, বাম দিকে নদী, হ্যাঁ ডান দিকে ছোট ছোট কারখানা টারখানা আছে। রাস্তাটা এখন ওই যে মানে সবুর খানের বাড়ি যেদিকে ছিল লবণচড়ার দিকটা বোধহয়, এটা রেডিও সেন্টারটা অন্যদিকে। দাদা, বোমা তো আর এখন চালিত দেখা যাবে না। এখন কি অবস্থা আছে এটা তো বলা মুশকিল, যদি পথে পড়ে তারপরে আমরা দেখবো, কোনো অসুবিধা হবে না। আপনার মাঝখানে একটু কথাবার্তা ধীরে ধীরে একজনের কথা বলে, সবাই তো আর বললে হলো না। কথা বলবে না, না কথা বলবে না। vehicle admitted, no military vehicle admitted, অর্থাৎ কোন মিলিটারি গাড়ি ঘোড়া আর কি, মিলিটারিতে কোনো গাড়ি ঘোড়া যেতে দেওয়া হবে না এর মধ্যে। কেন? না, এমনি লিখে আছে আর কি, চক দিয়ে লিখে আছে, তুমি যেটা বললে। এই যে শিপইয়ার্ডের এই গেটের উপর permitted, not admitted, permitted within this shipyard without permission.